ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা তুঙ্গে। 22 গজের টিম ইন্ডিয়ার জয়ধ্বজা উড়লেই উৎসব শুরু হয় ভারতবর্ষে। 2025-এর শুরুতেই আরম্ভ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গতবারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন নীলবাহিনীর চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সের দিকে তাকিয়েছিল আপামোর ভারতবাসী। আর এর মাঝেই ছিল ভারত পাকিস্তানের হেভিওয়েট ম্যাচ, যে ম্যাচের শুরু থেকেই নজর ছিল নীলবাহিনীর কিং কোহলির ওপর। গতকালের ইন্ডিয়া পাক ম্যাচে আরও একবার নিজের জাত চেনালেন কোহলি। রবিবার দুবাইতে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তান ম্যাচ। এদিন পাকিস্তানের বিরুদ্ধে 111 বলে অপরাজিত 100 রানের অনবদ্য ইনিংস গড়ে তুললেন কোহলি। মোট 7টি বাউন্ডারির সাহায্যে কোহলির এই ইনিংস ভাঙল আগের রেকর্ড। এই ইনিংসের পর কোহলি বিশ্বের তৃতীয় তথা দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে 14,000 রানের মাইলস্টোন টপকে গেলেন। এই ইনিংসের হাত ধরে কোহলি ভাঙলেন সচিন তেন্ডুলকরের বিশ্ব রেকর্ড। এর আগে সচিন 350টি ইনিংসে ব্যাট করে 14,000 রান তুলেছিলেন। কোহলি 287টি ইনিংসে ব্যাট করে অর্জন করলেন এই কৃতিত্ব। তবে সচিন, কোহলি ছাড়া ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে 14,000 রানের মাইলস্টোন টপকেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। 2006 সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সচিন 350 ইনিংসে অর্জন করেছিলেন এই কৃতিত্ব। ম্যাচটি হয়েছিল পেশোয়ারে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে এই মাইলস্টোন অর্জন করেছিলেন সাঙ্গাকারা। তবে তিনি 378 ইনিংস খেলেছেন। গত কয়েক মাস ধরে কোহলির ব্যাটিং নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। বলা হচ্ছিল ফর্মে নেই বিরাট কোহলি। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কোহলি 3টে ম্যাচে মাত্র 58 রান করেছিলেন। শেষ আন্তর্জাতিক সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন ভারত টেস্টে 100 রান করলেও অন্য ম্যাচে বড় রান আসেনি কোহলির ব্যাট থেকে। আবার রঞ্জি ট্রফিতে 12 বছর পর প্রত্যাবর্তন করলেও কোহলি 2 অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। এদিকে বিশ্বমঞ্চে প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন কোহলি। গতকালের ম্যাচে তিনি আফ্রিদি, হ্যারিস রাউফদের বিরুদ্ধে কার্যত রাজত্ব করলেন। 62 বলে কোহলির ব্যাট থেকে আসে ঝকঝকে হাফ সেঞ্চুরি। 14 ওভারের মাথায় হ্যারিস রাউফের বলে বাউন্ডারি হাঁকিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। নজির করলেন বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে। তবে শুধু 14,000 রানের মাইলস্টোন নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ময়দানে কোহলির ঝুলিতে এলো একগুচ্ছ রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সফরে 6 বার 50 বা তার বেশি রান করলেন কোহলি। এতদিন এই রানের নজির ছিল শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের দখলে। এতদিন এককভাবে শীর্ষে থাকা সচিনকে টপকে একদিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে এই নিয়ে মোট 23 বার 50 বা তার বেশি রান করলেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতদিন সর্বোচ্চ রান দখলে ছিল সনাত জয়সূর্যের। তিনি মোট 189 রান করেছিলেন। এবার সেই রেকর্ডও ভেঙে দিলেন কোহলি। এই ইনিংসের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে মোট 224 রান দখল করেছেন কোহলি। এই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাট মিলিয়ে 82টি শতরান কোহলির দখলে। এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি ও একদিনের বিশ্বকাপ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের রানের রেকর্ড মোট 433 রানের। পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি প্রতিযোগিতায় কোনো ভারতীয় ব্যাটারের করা সর্বাধিক রান এটি, যদিও আগে এই রেকর্ড ছিল রোহিতের 370। গতকাল ম্যাচের পর সেই রেকর্ড ভেঙেছেন কোহলি।